আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ার বরকতে খুবই ভালো আছি। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে মহান রব্বুল আলামিন আপনাদের মধ্যে আমাকে পৌঁছিয়ে দিয়েছেন। আমি এমন একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, হঠাৎ করে অজান্তে আমি যে আপনাদের এখানে সময় মতো পৌঁছাতে পারবো সেই আশাটুকুন ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কুদরতের মাধ্যমে সহজ করে দিয়ে কাজটা আপনাদের এখানে পৌঁছিয়ে দিয়েছেন। এর মানে বোঝা যায় আল্লাহ চাহে তো আজকে আপনাদের মাহফিল কবুল। সকলে বলেন আলহামদুলিল্লাহ। হয়তো আপনারা ইখলাসের সাথে মাহফিলের আয়োজন করেছেন বিদায় আমরা আসতে পেরেছি। আল্লাহ তাআলা আজকে মাহফিলকে কবুল করুক। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. وقال رسول الله صلى الله عليه وسلم
والجنة تحت أقدامهم أمهات صدق الله المولانا العظيم সকলেই জবান খুলে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু মন খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না দয়া করো দয়ালল্লাহ দয়া করো দয়ালল্লাহ মিঠাও মনের ভাষণা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবিনী বান্ধবনারে মাবিনী বান্ধবনারে বব সংসার জুড়িয়াই ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়া ঠিক না আল্লাহ ও আল্লাহ রাসূলের পরে এই পৃথিবীতে সবচাইতে বড় আপন কে? জোরে বলেন। এই মা বর্তমান সমাজে অবহেলিত হয় কি হয় না? বড় পরিতাপের বিষয় হলো গতকালকে
আজকে 14ই ডিসেম্বর, গতকালকে 13ই ডিসেম্বর দিন। গতকালকে আমাদের গাজীপুর কালিয়াকৈর থানায় এক সন্তান তার মাকে পিটিয়েছে, নাউজুবিল্লাহ বলবেন না, যার কারণে এলাকাবাসী মিলে কোমর পর্যন্ত তাকে ঘিরে সাময়িক শাস্তি দিয়েছে। শাস্তিটা বড় কথা না, যে মা বাবার সঙ্গে চোখ রাঙ্গায় কথা বলার অনুমতি দেয় নাই আল্লাহ, ধমকের সুরে কথা বলার অনুমতি দেয় নাই আল্লাহ, ওই মা বাবার গায়ে যখন কোনো সন্তান হাত তুলে প্রহার করে আঘাত করে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমার বাংলাদেশে এত আযাব গজব, এর পিছনে অন্যতম কারণ হলো আমাদের সমাজে, আমাদের পরিবারে বর্তমানে মা বাবাগুলো অবহেলিত। জোরে বলেন ঠিক কিনা? ও ভাই, যদিও কথাগুলো তিতা লাগে, বাস্তব, যেহেতু আমিও বাংলাদেশের সন্তান। জোরে বলেন ঠিক কিনা? আমি এমনও দেখেছি বিবি বাচ্চার ভরণ পোষণ দেওয়া সম্ভব হয়, বন্ধু বান্ধবের আড্ডায় খরচ দেওয়া সম্ভব হয়, কিন্তু মা বাবা অসুস্থ, ভালো একজন ডাক্তার দেখাবো, ওষুধ করে দিব, সেই সুযোগটুকু সন্তানের হয় না। জোরে বলেন, এমন হতভাগা সন্তান আছে না নাই? অথচ একটাবার কি সেই সন্তান চিন্তা করে দেখেছে যে মাকে আজকে পরিবারের বোঝা মনে করছি, সমাজের বোঝা মনে করছি, এই মায়ের গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম। জোরে বলেন ঠিক কিনা? মাবিনী বান্ধবনারে, মাবিনী বান্ধবনারে, বব সংসার জুড়িয়াই, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই। সন্তান যদি দূরে থাকে, মায়ের মনে শান্তি নাই রে, ঠিক কিনা? সন্তান যখন বিদেশে থাকে, ওই মা বাবা প্রতিটা রাত্রে ঘুমানোর আগে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমিও আমার নিজের কানে শুনেছি, আমার বড় ভাইরা যখন বাহিরে থাকতেন, মা বাবা রাত্রি বেলা বলতো, আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান না জানি কি করতেছে, কি খাচ্ছে, কিভাবে ঘুমাচ্ছে, কষ্ট জানি হচ্ছে কিনা, আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থ রেখো, ভালো রেখো। এইভাবে আপনার আমার জন্য সর্বক্ষণ দোয়া করেন কে? সন্তান যদি দূরে থাকে, মায়ের মনে শান্তি নাই রে, বাচ্চা দোন আসবে ফিরে, বাচ্চা দোন আসবে ফিরে, আসবে কখন ফিরিয়া, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই। মাবিনী বান্ধবনারে, মাবিনী বান্ধবনারে, বব সংসার জুড়িয়াই, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই, ভেবে দেখো কি করছো সেই মায়ের লাগিয়াই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আজকে সেই মা বাবা নিয়ে কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে মা বাবার গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো। সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? লম্বা সময় নিব না। যেহেতু মা বাবা উসিলায় এই দুনিয়ার আলো দেখলাম, জোরে বলেন ঠিক কিনা? আপনার আমার পিছনে মা বাবার অবদান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সেই মা বাবা নিয়ে আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে
আল্লাহর কি নির্দেশিকা রয়েছে, নির্দেশনা রয়েছে, সেই বিষয়টাই তুলে ধরবো যদি আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর জোরে বলেন আমিন। জবান খুলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। গুয়ারি বিরুনিয়া মোড় জামে মসজিদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত রয়েছেন সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুতাসিম বিল্লাহ মুখতার হাফিজাহুল্লাহ, ইমাম ও খতিব বিরুনিয়া মোড় জামে মসজিদ। উপস্থিত রয়েছেন আজকে মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা আব্দুল লতিফ সিদ্দিকী হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন আজকে মাহফিলের প্রধান অতিথি ও বিশেষ অতিথি ও অতিথিবৃন্দ। উপস্থিত রয়েছেন যিনি আমার পূর্বে অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করছিলেন, কুরআনুল কারীমের তাফসীর করছিলেন, সূরাতুদ দুহার আলোচনা করছিলেন। এছাড়া উপস্থিত রয়েছেন আমার সেরতাজ সমতুল্য উলামায়ে কেরাম ও আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে আযম ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা। উপস্থিত রয়েছেন আমার প্রাণপ্রিয় ভাই, যার মাধ্যমে আজকে আপনাদের এলাকায় এসেছি, কামাল উদ্দিন ভাই। উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে ইসলাম প্রিয় ভাই ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা। আমরা সকলে মিলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মন খুলে প্রাণ খুলে কালিমাত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। তাই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন কার? সম্মানিত হাজিরিন, যাই হোক, প্রারম্ভিক কথা লম্বা না করে আমি আপনাদের খেদমতে কুরআনুল কারীমের 21 নম্বর পারা, বুঝে থাকলে বলেন কত নম্বর পারা? 21 নম্বর পারা, সূরাতুল লুকমান। সূরাটার নাম কি? সূরাতুল লুকমান। সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে বিস্তারিত তাফসীর করার সুযোগ আমি পাবো না, যেহেতু আজকে প্রধান আলোচক আছেন। সংক্ষিপ্ত আকারে কোরআনের সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতের আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরব এবং আল্লাহ এই আয়াতের মাধ্যমে মা বাবার সেবা সম্পর্কে, খেদমত সম্পর্কে কি নির্দেশ দিয়েছেন সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরব যদি আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর জোরে বলেন আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. মহান রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে ঐশী বাণী মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 21 নম্বর পারা সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করে জানা দিলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানা দিন, আপনি আপনার উম্মতদেরকে অবগত করে দিন,
ووصينا الإنسان মহান রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন ووصينا الإنسان আল্লাহ বলে আমি মানুষকে হুকুম করছি ووصينا الإنسان আল্লাহ বলে আমি মানুষকে আদেশ করছি ووصينا الإنسان আল্লাহ বলে আমি মানুষকে হুকুম করছি মহান রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত দ্বারা মানব সম্প্রদায়কে কি আদেশ করতে চান, মানব সম্প্রদায়কে কি হুকুম করতে চান, মানব সম্প্রদায়কে কি আদেশ করতে চান। বিওয়ালিদাইহি মহান রব্বুল আলামিন ফরমান আমি মানব সম্প্রদায়কে আদেশ করছি, আমি মানব সম্প্রদায়কে হুকুম করছি তারা যেন তাদের পিতামাতার খেদমত করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমতের হুকুম কার? আরো জোরে বলেন কার? নামাজের হুকুম কার? নামাজের প্রতি আমরা যত্নবান আছি না নাই? আছি। ভিতরে বাহিরে জায়গা হচ্ছে না, মেহরবানি করে একটু সামনে খালি জায়গাগুলো পূরণ করে বসে। কথা বলা যাবে না, আলোচনাতে কথা বলবো না, একটু ভিতরে চলে আসেন, একটু ভিতরে চলে আসেন। ইনশাআল্লাহ মজার আলোচনা শোনাবো, যে আলোচনা শুনেন নাই আজকে এমন আলোচনা শোনাবো। আসেন ভিতরে ইনশাআল্লাহ, একটু আগায় বসেন। আজকে এমন কিছু কথা, এমন কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। যদি আমল করতে পারেন আল্লাহ তাআলা জান্নাতের পথ সহজ করে দিবেন ইনশাআল্লাহ। একটু জিকিরের সাথে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি বলতেছিলাম নামাজের হুকুম কার? খেয়াল করে শুনেন, গুরুত্বের সাথে শুনেন। 5 ওয়াক্ত নামাজ থেকে যদি 1 ওয়াক্ত নামাজ ছুটে যায় অন্তরে ব্যথা লাগে কি লাগে না? কেন ব্যথা লাগে? আল্লাহর হুকুম ছুটে গেছে, এই কারণেই তো নাকি? তাহলে নামাজ যদি আল্লাহর হুকুম হয় আর 1 ওয়াক্ত নামাজ যদি ছুটে যায় আমার অন্তরে যদি ব্যথা লাগে, তাহলে মা বাবার খেদমত করার হুকুমটা কার? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে ওই মা বাবার খেদমত যদি আপনার আমার জীবন থেকে ছুটে যায়, ব্যথা আসার দরকার আছে না নাই? মনে দুঃখ আসার দরকার আছে না নাই? অনুতপ্ত হওয়ার দরকার আছে না নাই? যার কারণে মহান রব্বুল আলামিন ফরমান ওয়াসাইনাল ইনসান, আল্লাহ বলে আমি মানুষকে নির্দেশ দিচ্ছি বিওয়ালিদাইহি তারা যেন তাদের পিতামাতার খেদমত করে। কেন খেদমত করবে? মহান রব্বুল আলামিন এই আয়াতের পরের অংশই বলেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। মহান রব্বুল আলামিন ডাইকা বলে গোলাম মা বাবার খেদমত তুমি কেন করবা? মার খেদমত তুমি কেন করবা? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন,
কষ্টের পর কষ্ট স্বীকার করে তোমার মা তোমারে গর্ভে ধারণ করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণ সুদ হবে না। এমন দরদি মায়েরে কষ্ট দিও না, এমন দরদি মায়েরে কষ্ট দিও না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে গোলাম রে মার খেদমত কেন করব? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলে রে গোলাম, শুধু তোমার মা তোমার কষ্টের পর কষ্ট স্বীকার করে পেটের মধ্যে বহন করে নাই। আমার আল্লাহ ডাকে রে গোলাম, তোর মা তোরে 2 বছর দুগ্ধ পান করাইছে, তার মধ্যে কোনো স্বার্থ ছিল না, নিঃস্বার্থ ভাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? প্রাণের মা আমি তোমায় ভুলতে পারি না, আমি তোমায় ভুলতে পারি না। প্রাণের মা মাগো, আমি তোমায় ভুলতে পারি না, আমি তোমায় ভুলতে পারি না। অসুখেতে পড়ছি যখন শীতানে বসিয়া, অসুখেতে পড়ছি যখন শীতানে বসিয়া, কত আদর করছো মাগো মাথায় হাত বুলায়া। প্রাণের মা আমি তোমায় ভুলতে পারি না, আমি তোমায় ভুলতে পারি না। যার কারণে মহান রব্বুল আলামিন ডাক দেয় গোলাম, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। তোর মা তোরে কষ্টের পর কষ্ট স্বীকার করে গর্ভে ধারণ করেছে, 2 বছর দুগ্ধ পান করাইছে। আমার আল্লাহ ডাক দেয় গোলাম, খবরদার খবরদার, ওই মার সঙ্গে বেয়াদবি করিস না, ওই বাবার সঙ্গে বেয়াদবি করিস না, ওই মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করিস না, ওই মা বাবার সঙ্গে চোখ রাঙ্গায়া কথা বলিস না, ওই মা বাবার সঙ্গে ধমকের সুরে কথা বলিস না, ওই মা বাবার পরিবারের বোঝা মনে করিস না। কেননা পিছনের দিকে তাকাও, জীবনের দিকে তাকাও, তাকায় দেখ তুই যখন কথা বলতে পারতি না, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছ, কথা বলতে পারতা না, ক্ষুধার যাতনায় যখন তুমি চিৎকার করতা, জনম দুঃখী মা দুনিয়ার সব চারিয়া সোনা বাচাদন বলিয়া তোমার খাবারের ব্যবস্থা করত। জোরে জোরে বলেন ঠিক কিনা? যার কারণে মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের 15 নম্বর পড়ো সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বর্ণনা করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ নির্দেশ করে গোলাম, আমি আল্লাহর ইবাদত করব, আমি আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করব না। আল্লাহর ইবাদতের পরে মহান রব্বুল আলামিন নির্দেশ দেয় রে গোলাম,
পিতা মাতার সঙ্গে সদাচরণ করো, সুন্দর আচরণ করো, মিষ্টি ভাষায় কথা বলো, নম্র সুরে কথা বলো, তাদের সাথে বেয়াদবি করিও না। আমার মাওলা ডাক দিয়ে রে গোলাম, যদি তোমার কথার দ্বারা, তোমার আচরণের দ্বারা, তোমার ব্যবহারের দ্বারা তোমার মা বাবা যদি কষ্ট পায়, তোমার মা বাবা যদি আঘাত পায়, তোমার মা বাবা যদি দুঃখ পায়, আমার মাওলা ডাক দেই রে গোলাম, তুমি যত বড় আমলদারি হও না কেন, যত বড় নামাজি হও না কেন, আমার মাওলা ডাক দেই রে গোলাম, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত আমল বরবাদ করে দিব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মার কলি জাগা দিলে খোদা সহে না, মার কলি জাগা দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, তিন কথার সাথী পায়া ভুইলা যাইও না, তিন কথার সাথী পায়া ভুইলা যাইও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। যেই সন্তানগুলো মা বাবার সঙ্গে বেয়াদবি করে, যেই সন্তানগুলো মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, ওই সন্তানগুলোকে দুনিয়ার মধ্যে আল্লাহ শাস্তি দেয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসেছিলেন, এমন সময় সাহাবায়ে কেরামগণ দয়াল নবী মায়ার নবীর কাছে দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে। আল্লাহর নবীর কাছে আয়েশা সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনার আমার নবী দয়াল নবীকে সালাম দিয়ে হাজির হয়ে গেল। দয়াল নবী মায়ার নবী ডাইকা বলে, ও আমার সাহাবীরা, কিসের জন্য আসলা এত তাড়াহুড়া করে? সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় এক দুঃসংবাদ নিয়ে আপনার কাছে আসলাম, বড় এক বেদনাদায়ক সংবাদ নিয়ে আপনার কাছে আসলাম। দয়ার নবী মায়ার নবী ডাইকা বলে, ও আমার সাহাবীরা, এমন কি দুঃসংবাদ নিয়ে আসলো, এমন কি বেদনাদায়ক সংবাদ নিয়ে আসলো? সাহাবায়ে কেরামরা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যু শয্যায় শায়িত, মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, কিন্তু তার জবান থেকে কালিমা বের হয় না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। দয়ার নবী মায়ার নবী ডাইকা বলে, ও আমার সাহাবীরা, তার কানে কানে বেশি বেশি কালিমা তালকিন দাও, তার কানের কাছে যাইয়া বেশি বেশি করে কালিমা পাঠ করো, বেশি বেশি করে কালিমা তালকিন দাও। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, সাহাবায়ে কেরামগণ ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দীর্ঘক্ষণ যাবত বহু সময় ধরে আলকামার কানে কানে কালিমা তালকিন দেই, আলকামার কানে কানে কালিমা পাঠ করি গো, কিন্তু
কিন্তু তার জবান থেকে কালিমা উচ্চারণ হয় না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। দয়ার নবী মায়ার নবী আর কাল বিলম্ব না করে ডাইকা বলে লও 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 লও, আমিও আলকামার কাছে যাব। দয়াল নবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেল। যাইয়া দেখে মুমূর্ষ অবস্থায় পড়ে আছে, মৃত্যু শয্যায় শায়িত। দয়াল নবী মায়ার নবীও চেষ্টা করলো, কিন্তু আলকামার জবান থেকে কালিমা বের হয় না। এ গফরগাঁওয়ের মুসলমান, ভালুকার মুসলমান, এরে মাইমন সিংহের মুসলমান, এরে মাইমন সিংহের যুবক, ভালুকার যুবক, গফরগাঁওয়ের যুবক, দিনের কানটা লাগায় শুনো রে ভাই। খবরদার খবরদার খবরদার, মার সঙ্গে বেয়াদবি করিস না রে ভাই, বাবার সঙ্গে বেয়াদবি করিস না রে ভাই। রক্তের গরম চিরদিন থাকবে না, রক্তের গরম চিরদিন থাকবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথাই রও, বিপদে পড়বে না তুমি যখন যেথাই রও। মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। এ যুবক রাস্তাঘাটে চলো, কত যুবক প্রতিদিন মারা যায়, কত যুবক অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক হার্ট অ্যাটাকে মারা যায়, কত যুবক দুর্ঘটনায় মারা যায়। এর যুবক, যখন তুমি ঘর থেকে বের হও, মায়ের দোয়া নিয়ে ঘর থেকে বের হও, মায়ের দোয়া নিয়ে ঘর থেকে বের হও। যদি মা বাবার দোয়া নিয়ে ঘর থেকে বের হতে পারো, আল্লাহ বলেন, আল্লাহর নবী ফরমান, যেই সন্তানের জন্য মা বাবা দোয়া করে গো, ওই মা বাবার দোয়াকে কবুল করে আল্লাহ সন্তানকে হেফাজত করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান অবস্থা হলো আমার যুবকের, বর্তমান অবস্থা হলো আমার, ঘর থেকে বের হওয়ার সময় মা বাবার দোয়া নেওয়া তো দূরের কথা, ওই বিকেল বেলা আইসা যদি এই তরকারি দেখি তাহলে খবর আছে, এমন ভাবে ধমক দেয় কি দেয় না? কই বাবারে কইও বিকেল বেলা যেন আমার এই প্যান্ট শার্ট বানায় দেয়, 2000 টাকা রাইখা যায় জুতা কেনার জন্য, না হয় কিন্তু কিয়ামত ঘটাবো। এমন যুবক আছে না নাই? আছে। মনে মনে কয় হুজুর একদম জায়গা মতো হাত দিছি, খবরদার খবরদার এমন কথা বলিও না। মা বাবাকে দুঃখ দিয়ে কথা বললে আল্লাহ সহ্য করে না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এ যুবক ও বাবা, দিনের কান লাগায় শোনো রে। এর পর্দার আড়ালের মা, যারা অন্যের ঘরে বউ হয়ে এসেছ, শাশুর শাশুড়ির খেদমত করো। যদি শ্বশুর শাশুড়ির খেদমত করো, স্বামী খুশি হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেই স্ত্রীর প্রতি স্বামী খুশি হয়ে যায়, যেই স্ত্রীর প্রতি স্বামী রাজি হয়ে যায়, ওই স্ত্রী 5 ওয়াক্ত নামাজ আদায় করে দুনিয়া থেকে বিদায় হইতে দেরি হয়, আল্লাহ পাকের জান্নাত পাইতে দেরি হয় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এখন আমার কিছু মা বোনরা এমন আছে, স্বামীর খুশিতে কিচ্ছু আসে যায় না। জোরে বলেন আছে না নাই? কয় দেবর খুশি তো সব খুশি, আছে না নাই? আল্লাহ আমার মা বোনদেরকে সহি বুঝ দান করুক, সকলে বলুন আমিন। তাদের গর্ভে থেকে তো আমরা এসেছি। জোরে বলেন ঠিক কিনা? তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো এখতিয়ার, কোনো অধিকার আমার নেই। শুধু আমি বলতে চাই, মা, অথচ তোমার দেবর খুশি হলে তোমার আনন্দ হওয়ার কথা ছিল না, বরঞ্চ তোমার স্বামীর খুশিতে তোমার আনন্দ ছিল। জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় স্বামীর সাথে 365 দিন থাকে, কোনোদিন একদিন লিপস্টিক দেয় না, মাথার চুলটা ভালো করে আশ্রায় না,
এবং গায়ে ময়লা কাপড় পরে থাকে, অথচ বাড়িতে যখন কোনো মেহমান আসে, বিয়াই অথবা এরকম কোনো আত্মীয় আসে, দেখবেন টাং থেকে, আলমারি থেকে, সুকেস থেকে যত প্রকার সাজন আছে, না থাকলে আগের দিন থেকেই কয়, এই অমুকটা নাই, বাজার থেকে নিয়ে আইসো। কিন্তু আসলে ওই সাজটা দেখানোর কথা ছিল স্বামীকে। জোরে বলেন ঠিক কিনা? কি করবেন? সব উল্টে গেছে।